আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন পবিত্র কুরআন এবং হাদিস থেকে তাশরিফ আনবেন আজকের মাহফিলে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফতি আরিফ বিন হাবিব সাহেব। মুফতি আরিফ বিন হাবিব সাহেব দাওয়াত বারাকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস, জামিয়া শরীফিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। হযরতকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বললাম তুমি বসুন, নোট বসুন, আমি বসি দিলে সামনে হেড বল أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني
ومن شر سمعي ومن شر بصري ومن شر مني جمال العلوم সূরা বনী ইসরাঈলের 23 থেকে 30 নম্বর আয়াত 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই 7টি আয়াতে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি আলোচনা করেছেন, একটি হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। অন্যভাবে বলা যায় 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন, একটি চূড়ান্ত ফয়সালা আল্লাহর হক আর একটি চূড়ান্ত ফয়সালা বান্দার হক। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব আদেশ করেছেন, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এটা প্রথম চূড়ান্ত ফয়সালা। দুই, وبالوالدين إحسانا, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, তাদের নাফরমানি করবা না। তাহলে 1 নম্বর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উদ্দেশ্য হলো শিরক করা যাবে না। শিরক মহাপাপ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লুকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করা যাবে না। যদি মুশরিক অবস্থায়, শিরক অবস্থায় কারো মৃত্যু হয়, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ভাই আওয়াজ কমান, আওয়াজ কমান, ভাই আওয়াজ কমান। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আল্লাহ। সেই বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শিরক করা যাবে না। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা
হে আমার সম্প্রদায়, তোমরা বাসুদেবকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছ। শিরক করা মানে নিজের উপর জুলুম করা। সূরা কাহফের 110 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে আর ইবাদতে যেন কাউকে শরীক না করে। নেক কাজ করে আর যেন ইবাদতে কাউকে শরীক না করে। মৌলিকভাবে এই দুইটা শর্ত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, 1 নম্বর শর্ত হলো নেক কাজ করা, 2 নম্বর ইবাদতে শরীক না করা, কাউকে অংশীদার না বানানো। ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে লোক দেখানো ইবাদত। কি ইবাদত? এটা ছোট শিরক, এটা গোপন শিরক। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। ছোট শিরক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। يقول الله يوم القيامة اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء। যারা লোক দেখানো ইবাদত করতো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা, তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তাদের কাছে পাও কিনা। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা। আমি আল্লাহর জন্য তো ইবাদত করো নাই, যাদের জন্য করেছো তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ হেফাজত করেন। আমিন আমিন। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর 1540 নম্বর পৃষ্ঠা। হাদিসের মধ্যে আছে, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়েছে। বের হওয়ার পর মানুষকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাফি। নবীজি বললেন, হে লোক সকল, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। সাহাবীগণ বললেন, ওমা শিরকুস সারাফি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। এই নিয়তে যদি কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নবীজি বলেন, ফাযালিকা শিরকুস সারাফি, এটাই হলো গোপন শিরক। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি গোপন শিরক হবে কিনা আপনার কাছে জানতে চাই। একজনে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, মানুষ তার প্রশংসা করে ইবাদত করে। ভাই বক্সের আওয়াজ একটু কমানো। এক ব্যক্তি ইবাদত করে আল্লাহ, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে, এটা শিরক হবে না। এটা আজিলু বুশরাল মুমিন, এটা হবে মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আপনি ইবাদত করলেন আল্লাহ ইবাদত করলেন, মানুষ আপনার ইবাদতের প্রশংসা যদি করে, এটা শিরক হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে বলেন ইবাদত হবে কার? আল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না।
বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত, এখানে ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। দাজ্জালের চেয়ে লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব। এই কিতাবের 30 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু দাজ্জাল। নবীজি আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা আমি দাজ্জালের চেয়ে তোমাদের জন্য বেশি আশঙ্কা করি? নবীজি বললেন, আশিরকুল খাফিয়ু, আমার উম্মত তোমরা গোপন শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। এই ব্যাপারটা আমি দাজ্জালের চেয়ে বেশি আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি। দাজ্জালের ফিতনা এটা ভয়ঙ্কর, এর চেয়ে বড় ফিতনা তোমরা মানুষকে লোক দেখানো ইবাদত করবা, আমি নবী এটা আশঙ্কা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। বক্সগুলো বন্ধ করুন। আমার বয়ানে সাধারণ মাইকগুলো রেখে দেন, আমি তো জানি না এত কিছু বুঝতেও পারি না, মনিটর লাগবে, বক্স লাগবে, আমি সব বন্ধ রাখবো। নর্মাল ভাবে ওয়াশ করুন। মনিটর মনে করেন যে আমি এখন আসসালামু আলাইকুম কেমন আছেন, মাইক ধরে ঠিক পাই কেমন আছেন, মাইক দিকে একটা করে শুনতে রাখা যায়,